শিগগিরই চালু হতে পারে সিএ, এমনই খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে। নির্বাচন ঘোষণার আগে যে কোনো মুহূর্তে সিএ নোটিফিকেশন জারি হতে পারে, এমনই এএনআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আর আরও খবর পাওয়া যাচ্ছে যে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগেই হতে পারে সিএ বিধি ঘোষণা। রাজীব আমাদের প্রতিনিধি রয়েছেন নয়াদিল্লি থেকে সরাসরি। এখনো পর্যন্ত রাজীব, এই নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন, যেটা লোকসভায় গত 2019 সালের 10 ডিসেম্বর পাশ হয়েছিল এবং 11ই ডিসেম্বর পাশ হয়েছিল রাজ্যসভায়। অর্থাৎ এই আইন কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু তারপরে আইনটি চালু করার জন্য যে বিধির প্রয়োজন, সেই বিধি এখনো পর্যন্ত তৈরি হয়নি। সেই বিধি তৈরি করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এবং সেই বিধি তৈরির প্রক্রিয়া চলেছে। এবার 2024-এর লোকসভা নির্বাচন যখন আসন্ন, তখন রাজনৈতিক মহলে সাড়া পড়েছিল এই আইন কবে চালু হবে। তার কারণ বিধি প্রায় প্রস্তুত, বিধি চালু করার কথা শোনা যাচ্ছিল। এবং আমরা দেখেছি সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে লোকসভা নির্বাচনের আগেই সিএএ আইন চালু হবে এবং এর বিধিও প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে, ঘোষণা করা হবে। এখন সময় সেই বিধিটা ঘোষণা করার, যে বিধিটা ঘোষণা হলে এই সংশোধিত নাগরিকত্ব আইন চালু হবে। যে আইনে বলা হয়েছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পার্সি, এই 6টি সম্প্রদায়ের মানুষ যারা ভারতে আশ্রয় নিয়েছিলেন মূলত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছিলেন ধর্মীয় শরণার্থী হিসেবে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এই আইন চালু হলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার প্রভাব পড়বে। তার কারণ আমরা জানি প্রচুর সংখ্যক বাংলাদেশি শরণার্থী তারা পশ্চিমবঙ্গে বাস করেন এবং তারা বাস করার ফলে যারা একেবারে দেশভাগের সময় থেকে এসেছেন, তারা কিন্তু নাগরিকত্ব নিয়ে একটা দুশ্চিন্তায় থাকেন, যেটি এবার লোকসভা নির্বাচনে বড় রাজনৈতিক ইস্যু হতে পারে। আমরা দেখেছি যে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, যিনি মতুয়া সম্প্রদায়ের নেতা শান্তনু ঠাকুর, তিনি ঘোষণা করেছিলেন যে খুব শীঘ্রই চালু হবে। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন খুব শীঘ্রই চালু হবে, কিন্তু সেই শীঘ্রই কবে? এবার আজকে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে যে লোকসভা নির্বাচন ঘোষণার আগেই এই বিধি ঘোষণা হয়ে যাবে। আর লোকসভা নির্বাচন কবে ঘোষণা হবে? সূত্র মারফত আমরা যে খবর পেয়েছি আগে থেকেই, যে আগামী যে মার্চ মাস, সেই মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে নাগাদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। এবং সেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই যদি এই সিএএ আইনের বিধি ঘোষণা করা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আইন চালু হয়ে যাবে, আইন বলবৎ হবে এবং একটি রাজনৈতিক বলা যেতে পারে যে ইস্যু হবে। তার কারণ বহু মানুষ রয়েছেন যারা নাগরিকত্ব চান এবং এই নাগরিকত্ব চাওয়া এবং নাগরিকত্ব দেওয়া, এ নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের অবস্থান, তৃণমূল কংগ্রেসের তাদের রাজনৈতিক অবস্থান, তারা জানিয়ে দিয়েছে যে আলাদা করে নাগরিকত্ব দেওয়ার কিছু নেই। যারা এদেশে বসবাস করেন, যাদের ভোটাধিকার রয়েছে, যারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পান, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পান, তারা ইতিমধ্যেই নাগরিক হিসেবে গণ্য। উল্টো দিকে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের শাসক দল, তাদের বক্তব্য যে নাগরিকত্ব তারা দেবেন এবং সেই নাগরিকত্ব দেওয়ার জন্য তারা আইন আনছেন। স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানুতর রয়েছে। আর এর মাঝখানেই এই খবর আসছে যে খুব শীঘ্রই এই আইনের যে বিধি সেটি ঘোষণা হবে। এমন একটি সময় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাচ্ছেন বঙ্গ সফরে। আমরা জানি তিনি 1 মার্চ যাবেন, 2 মার্চ যাবেন এবং মার্চ মাসের 8 তারিখে সম্ভবত তিনি। রাজীব, আমি এই জায়গাতেই আসবো। প্রধানমন্ত্রী আসার আগেই সিএ লাগু হতে পারার জল্পনা কতটা প্রবলতর, কিন্তু এই যে তুমি বলে রাজনৈতিক চাপানুতর, এই রাজনৈতিক চাপানুতর কোন জায়গায় আমরা একটু খোঁজখবর নেব। কারণ আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের শান্তনু সেনের সঙ্গে এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, যিনি আগে বলেছিলেন যে সিএ লাগু হবে লোকসভা ভোটের আগে, এবং কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। কি বলছেন তারা শোনাবো, তারপর রাজীব তোমার কাছে আবারও আসছি। এই নিয়ে তারা নিজেরাই বিভ্রান্তিতে রয়েছে এবং মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করার চেষ্টা তারা চালিয়ে যাবে। আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কারভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছেন, যারা এই দেশে দীর্ঘদিন ধরে আছে, যারা এখানে ভোটাধিকার প্রয়োগ করে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার নির্বাচিত করে, তারা সবাই আমাদের এখানকার নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। আমরা এর বিরোধিতা আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব।
প্রধানমন্ত্রী বা বিজেপি তারা প্রত্যেকবার ভোটে জেতার চেষ্টা করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে তথাকথিত দেশপ্রেমের আবেগে খোঁচা দিয়ে ওদের নিজস্ব রাজনৈতিক তত্ত্বের উপর জেতার ক্ষমতা নেই। সেটা প্রমাণ হয়েছে 2019-এ পুলওয়ামা তৈরি করেছিলেন, মানুষের ক্ষতি করে দেশের ক্ষতি করে ভোট জিতেছেন। এই সিএ এনআরসি চালু করা মানে হচ্ছে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার পরিকল্পনা। সাধারণ মানুষকে ব্যাপারে সচেতন থাকতে হবে। সিএ এনআরসি চালু করার পরিকল্পনা করলেই ভোটে বিজেপিকে বর্জন করতে হবে, দেশের শান্তির জন্য, মানুষের ঐক্যের জন্য। দেখুন, প্রথম কথা হচ্ছে সিএ আমরা করব, আমরা আগেই ঘোষণা করেছি এবং আমি বরাবরই বলে এসেছি একই কথা, আবার রিপিট করছি। আমার মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উপর পূর্ণ বিশ্বাস আছে। বাংলার উদ্বাস্তুদের কথা, উদ্বাস্তু পরিবারের কথা চিন্তা করে ওনারা লোকসভা ভোটের আগেই পূর্বেই আমাদের এই সিএ এর বিধি ঘোষণা করবেন এবং বের করবেন, এবং তার ফলে লক্ষাধিক এই যে উদ্বাস্তু পরিবার, যার সংখ্যা হয়তো লক্ষাধিক ছাড়িয়ে হয়তো কোটিতেও যেতে পারে, তারা উপকৃত হবে। আমি আবারও সরাসরি চলে যাব রাজীবের কাছে। রাজীব, আমরা দেখেছিলাম যে গত লোকসভা ভোটে সিএ একটা অন্যতম ইস্যু ছিল এবং মতুয়া সম্প্রদায়ের মানুষ বিপুলভাবে ভোট দিয়েছিল বিজেপিকে। তারপরে জল গড়িয়েছে আবারও সামনে লোকসভা ভোট। এই অবস্থায় নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন, তুমি যেরকমটা বলছিলে, নির্বাচনী দিনক্ষণ ঘোষণা করার সাথে সাথে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে। সেই জায়গা থেকে তো তার আগেই সিএ ঘোষণা করতে হবে। সেই জায়গা থেকে আমি যদি রাজনৈতিকগতভাবেও দেখি, প্রধানমন্ত্রী আসার আগে সিএ ঘোষণা করার সম্ভাবনা কতটা জোরদার এখনো পর্যন্ত? দেখো, যে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরের আগেই, এবং সেই বঙ্গ সফর কিন্তু তার প্রশাসনিক যে সমস্ত সভা রয়েছে সেটা নয়, 8 তারিখে তিনি যে আন্তর্জাতিক যে নারী দিবস, সেদিন তিনি বারাসাতে সভা করার কথা রয়েছে এবং সেই সভাতেই তিনি তার ব্যাখ্যাও দিতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং রাজ্য রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই সংশোধিত নাগরিকত্ব আইন চালু হওয়া, যেটি একেবারে বাস্তবের মাটিতে যখন আইনটি নামছে, যখন তার বিধি সরকার ঘোষণা করছে, তখন থেকে সেই আইন চালু করার যে আনুষ্ঠানিকভাবে হবে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার যে সভা, রাজনৈতিক সভা, এবং সেখানে একটি তিনি যে আন্তর্জাতিক নারী দিবসের সভা করবেন, সেখান থেকে তার কোনো ব্যাখ্যা দেন কিনা, অর্থাৎ সরকার কেন এই আইন এনেছে এবং সেই আইন চালু হলে কি উপকার হবে, কি অপকারের দিক রয়েছে এবং তাতে কারা উপকৃত হবেন, এই সমস্ত বিষয়, এবং অবশ্যই তাতে যে রাজনৈতিক বিরোধিতা রয়েছে, রাজনৈতিক বিরোধ রয়েছে, সেই বিষয়গুলিটি নিয়ে তার কি বক্তব্য, সেটিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ব্যাখ্যা দিতে পারেন, এমনটাই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। তবে এই সিএ আইন, যেটি একেবারে প্রায় 4.5 বছর আগে চালু হয়েছে এবং তা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে দেশ জুড়ে, আইন চালুর সময় আমরা দেখেছি সংসদে বিরোধিতাও হয়েছে। একটু তোমাকে আটকাচ্ছি, তুমি একটু সঙ্গে থাকো, আমরা কংগ্রেসের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, ভোটের আগেই পরের মাসেই হয়তো সিএ নিয়ে নোটিফিকেশন একটা জারি করার সম্ভাবনা রয়েছে, আপনার প্রতিক্রিয়া? দেখুন, এসব করে তো কোনো লাভ আমাদের হবে বলে মনে হয় না কারোরই। কারণ মানুষের রুটি রুজি, রোজগার, বাসস্থানের কথা চিন্তা না করে ভোট আসলে সিএ নইলে এনআরসি, এসব উদর পিন্ডি উদর ঘাড়ে চড়িয়ে মানুষের কাছে ভোট নিয়ে তারপরে সব ভোট মিটে যাবে, বাড়ি চলে যাবে। আসলে কিছুই না, এসব করে মানুষের দৃষ্টিকে ঘোরানোর একটা অভূতপূর্ব প্রয়াস করে যাচ্ছে প্রতিবার নির্বাচনের আগে। কোনো প্রয়োজন আছে এই মুহূর্তে ভারতবর্ষে প্রায় কত সংখ্যক বেকারত্ব গগন ছুঁয়েছে। স্বাধীনতার 27 বছরের সব থেকে বেশি বেকার, সব থেকে বেশি মানুষ আজকে না খেয়ে পেয়ে বিপিএল তালিকার নিচে চলে যাচ্ছে, সেসব দিকে নজর নেই। একটা ইন্ডাস্ট্রি নেই, পরিযায়ী শ্রমিকটা সব থেকে বেশি সারা ভারতবর্ষে চলে যাচ্ছে। আমরা কি করবো? তাতে প্রধানমন্ত্রী তো ঘুম ভাঙছে না। তিনি এখন সিএ এনআরসি নিয়ে এসে পশ্চিমবঙ্গে দেখাতে চাইছেন, দেখো হিন্দু মুসলমানরা তোমরা সব ভাগ করে নাও, হিন্দুরা বুঝে যাও তোমাদের জন্য সিএ এনআরসি আনছি, মুসলমানদের ভয় দেখাও, সেটাকে ভাগ করে দাও। পোলারাইজেশনের খেলা খেলছে, হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা করছে। এসব করে মানুষের জীবন জীবিকাকে দুর্বিষহ করে দিচ্ছে প্রতিদিন। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীদের কাজই হলো শুধুমাত্র বিজেপির যে সমস্ত আকাজ কুকাজ সেগুলোকে ধামাচাপা দিয়ে এখন নতুন করে একটা করে ইস্যু নিয়ে চলে আসে। অনেক ধন্যবাদ সৌম্য।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।